আমি একরাশ আশ্চর্য ভাব নিয়ে মায়ের ঘরে বললাম, মা গো, জরিয়া ভাবি তো বরণ ছাড়াই ঘরে ঢুকে গেছে। মায়ের কান্না মুহূর্তেই থেমে গেল। চোখ দুখানেতে দেখা গেল রাগের ঝলক। দ্রুততার সঙ্গে উঠে তিনি ওই ঘরে গেলেন। বাড়ি ভর্তি আত্মীয় স্বজন সবাই নতুন বউকে দেখছে মিশ্রিত অনুভূতি নিয়ে। কেউ বলছে কেমন বেয়াদব মেয়ে, আবার কেউ বলছে ঠিকই আছে, এভাবে দাঁড় করিয়ে রাখবে কেন? বড় বউয়ের বেলায় এমন করেছিল। মেজ ভাবি অবশ্যই নির্বিকার, কানাঘষা তার মন নাই। তিনি বড় ভাইয়ের বাচ্চাদের বেশ স্বাবলম্বীভাবে আদর করতে লাগলেন, তাদের সাথে খিলখিলিয়ে হাসতে লাগলেন। এ কি নতুন বউয়ের ব্যবহার! সেই হাসি শুনে মায়ের তো প্রচণ্ড বাজ পড়েছে মাথায়। তিনি রেগে জোরে জোরে শ্বাস নিচ্ছেন। কোনো ক্রমে রাগটাকে কিছুটা চাপা দিয়ে চেঁচিয়ে বললেন, এ কি বেয়াদব বেহায়া মেয়ে! মেজ ভাবি এগিয়ে এসে মাকে সালাম করলেন। এরপর হাসি মুখে বললেন, আপনার বিলাপ করা কান্নাটিতে ব্রেকআপ দিতে চাইনি আম্মা। এ কথা শুনে ঘরের সবাই এক জোরে হেসে উঠলেন। তবে মায়ের চিৎকার শুনে সবার হাসি মুহূর্তে বিলীন হয়ে গেল। মা মেজ ভাইয়াকে ডেকে এগিয়ে গিয়ে বললেন, এ কি জঙ্গল ঘরে এনেছিস? এ কি বেয়াদব জানোয়ারটাকে এনেছিস? এরপর উৎপন্ন কণ্ঠে 100 অভিযোগের ঝুলি খুলে বসলেন ভাইয়ের বিরুদ্ধে। ভাইয়া অবশ্যই তর্কে গেলেন না। এসব নিয়ে পরে কথা বলবো, সময় তো ফুরিয়ে যাচ্ছে না। আজকে রাতে খামোকা চেঁচামেচি ভাল লাগে না মা। মা আরো চেঁচিয়ে বললেন, এখন তো মায়ের কথা বিষের মতো লাগবে। মধুর কোটা আনছে না ঘরে, দুধটা ফুলের মধু। মা আরো কিছুক্ষণ একা একা জাজর কাটার মতো একা সেটা বলে গেলেন, তবে পরে নিজেই থেমে গেলেন। নিজের ঘরে গিয়ে মনমরা হয়ে বসে রইলেন। আমি আর আপা বুঝিয়ে সুজিয়ে মাকে খাওয়ালাম। মা বললেন, সব শেষ, এই সংসার ধ্বংস এখন অনিবার্য। কালসাপ চলে এসেছে। কিছুক্ষণের ভিতরে মা বাধ্য হলেন ঘুমিয়ে যেতে, কারণ তিনি জানেন আর হইচই করলে বড় ভাইয়ার মতো মেজ ভাইয়া সবকিছু ছেড়ে এসে পড়ে থাকবে না। ওটা ওর চরিত্রের মধ্যে নাই। শেষ রাতের দিকে ঘুম ভাঙলে কানে আসে আপা আর মায়ের গুনগুন। কখন ওরা জাগছে কে জানে। আপা বললেন, মা তুমি এখন কান্নাকাটি করলে কি লাভ হবে ভাবছো? তোমার মেজে ছেলে কি জাতের জানো না? তোমাকে এখন শক্ত হতে হবে, শক্ত হাতে হাল ধরতে হবে। ওই মেয়েকে দৌড়ের উপর রাখতে হবে, ওকে খবরদারি করতে দেওয়া যাবে না, ওর বিষদাঁত ভাঙতে হবে। মা সে কথায় সায় দিলেন। দীর্ঘশ্বাসের শব্দে মনে হলো যেন আমাদের আটপুরে জীবনে এসেছে কালো ছায়া। পরের দিন সকালবেলা মা স্বাভাবিকভাবে বড় মেজ ভাবিকে বললেন, তোমার গয়নাগুলো আমার কাছে জমা রাখো। যদিও খুব কম গয়না দিয়েছে তোমার বাপ মা। মেজ ভাবি হেসে বললেন, না মা, আপনাকে কষ্ট করতে হবে না, আমি সামলে রাখবো, সমস্যা নেই।